মানে এমন না যে প্রিপারেশন বন্ধ করে দিলে এখন থেকে আমার চান্স হয়ে যাবে, রেজাল্ট খারাপ হয়েছে প্রিপারেশন বন্ধ করে দিলে মনে হয় ভালো হবে, না, বন্ধ করাটা কোনো ক্রমেই সলিউশন না। আমি আমার এক্সাম্পল বলি। ফার্স্ট অফ অল, তোমরা জানো আমার এইচএসসিতে রেজাল্ট কি? আমার এইচএসসিতে রেজাল্ট কি এটা কি জানো? আমার এইচএসসিতে কিন্তু গোল্ডেন ছিল না। সো অনেকেই হয়তো জানো না, আমার এইচএসসিতে কিন্তু গোল্ডেন ছিল না, আমার কিন্তু বাংলায় A+ মিস ছিল। সো বাংলায় যখন A+ মিস ছিল তখন অ্যাকচুয়ালি সত্য কথা, যখন আমি বাংলায় রেজাল্টটা পাইলাম, বাংলায় A+টা মিস, তখন আমার পড়াশোনার জেদ আরও বেশি বেড়ে গেছে। মানে তখন আমি বুয়েট টার্গেটে পড়তেছিলাম, বা রেজাল্ট আসলো বাংলায় A+ মিস, তারপরে আমার পড়াশোনার গতি আগে যা ছিল এরপরে আমার জেদ আরও বেড়ে গেছে। কারণ বাসা থেকে এমন একটা সিচুয়েশন ছিল, সবাই ডাউট দিচ্ছিল আর কি, যে বুয়েটে তো গোল্ডেন লাগে বা ইঞ্জিনিয়ারিংয়ে তো গোল্ডেন লাগে, সো গোল্ডেন যদি লাগে তাহলে তো পরীক্ষা দিতে পারবো। তারপর আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, আমার বাসার পরিস্থিতি এরকম ছিল যে আমি কিন্তু বাসার ইচ্ছার বিরুদ্ধে, মানে বাসায় চাইতেছিল আমি মেডিকেলে পড়ি, আমি বাসার ইচ্ছার বিরুদ্ধে আসলে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছিলাম, এবং তার মধ্যে আবার A+ মিস। চিন্তা করো অবস্থাটা কিরকম। মানে সবাই বলতেছিল যে তোকে বলছিলাম আর কি ওই প্রিপারেশন নিতে, এইরকম একটা মুহূর্ত। তো ওই মুহূর্ত থেকেও আমি চিন্তা করছি যে না, যে কোনো একটা কিছু করে হলেও আমার চান্স পাইতেই হবে, বুয়েট হোক, RK চুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট যেগুলো আছে সেগুলো তো আমার হইতেই হবে। তো ইনফ্যাক্ট আমি দেখলাম যে চান্স পাইছে, এবং মজার ব্যাপার যে আমাদের ব্যাচে বুয়েটে যে ছেলেটা সেকেন্ড ছিল, মানে ফার্স্ট একটা ছেলে হয়েছে, সেকেন্ড আর একটা ছেলে হয়েছে অর্ণব নামে, ওরও আমি যতটুকু জানি যে বাংলায় A+ মিস ছিল। সো বুঝতেই পারতেছো যে যখন তুমি পরবর্তীতে এই যে এলিজিবিলিটি লিস্টটা দিবে, এরপরে তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে পারবো, তখন কিন্তু আর কোনো ভেদাভেদ নাই, তখন কিন্তু সবাই এবার সমান হয়ে গেছে। তখন যারা জেদি ছিল, যারা এরকম করে ভালো করে পড়বা, তারাই দেখবা চান্স পাওয়ার একটা বেশি। ইনফ্যাক্ট আমি ওই আমাদের ব্যাচের রেজাল্ট অ্যানালাইসিস করে যেটা দেখছি, যাদের মিস গেছে তাদের মধ্যে থেকেই চান্স পাইছে বেশি। মানে সত্য কথা, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি যেটা দেখছি যে যাদের মিস গেছে তাদের মধ্যে জেদ বেশি ছিল, তারা চান্স পাইছে বেশি। মানে এই জিনিসটা কাকতালীয় ভাবে আমরা দেখছি। অ্যান্ড আরেকটা এক্সাম্পল দিব, সৌমেন নামে আরেক ফ্রেন্ড আছে আমার, সো আমরা একই সাথে কোচিং করছিলাম, ওর ইংলিশ আর ICT এই দুইটাতে A+ মিস গেছিল। নটর ডেমের ছিল ফ্রেন্ডটা, সো ইংলিশ আর ICT দুইটাতে A+ মিস গেছিল। গেস হোয়াট, ওর পজিশন কত ছিল? ওর বুয়েটে ওর পজিশন কত ছিল? গেস হোয়াট, ইংলিশ আর ICT দুইটা সাবজেক্টে A+ মিস ছিল, ওর বুয়েটের পজিশন ছিল 33 বা 32 এরকম। মানে বুয়েটে মেধা তালিকায় 32 বা 33 হয়েছে। সো ও একদম হালই ছেড়ে দিছিল অলমোস্ট, যখন HSC A+ মিস গেছিল। তো কোচিংয়ের যে ব্রাঞ্চ ম্যানেজার ভাইয়া ছিলেন, উনি ওকে মোটিভেট করছে, কারণ ওর কোয়ালিটি, মানে ওভারঅল তোমার কোয়ালিটিটা কিন্তু কোচিংয়ের এই যে এখন যে পারফরমেন্স, এখন যে গতিটা আছে, সেই গতিতে কিন্তু বোঝা যাচ্ছে। ধরো তুমি যে রেজাল্ট করছো, তুমি নিজেও কিন্তু একটা আইডিয়া পাচ্ছ, রাইট? সো এই যে এই গতিটা থামাইতে চায়নি, সো সাজেশন দিয়েছেন 32 বা 33 এরকম একটা র্যাঙ্ক ও করছিল আমাদের ব্যাচে। সো এই যে এক্সাম্পলগুলো, এই কোনোটা এক্সাম্পলই কিন্তু মিথ্যা না, সবগুলো সত্যি। সঞ্জয় ভাইও এক্সাম্পল দিল। সো কখনোই ফিল করবা না তোমার একটা সাবজেক্টে মিস বা মাল্টিপল সাবজেক্টেও মিস, সেটা কখনো তোমার পিছিয়ে পড়া। এর আগে অসংখ্য উদাহরণ তৈরি করে দিয়ে গেছে তোমাদের সিনিয়ররা, সো তুমিও উদাহরণ তৈরি করার গতিতেই আছো। সো উদাহরণ তৈরি করার গতিতেই আসো। তোমারও হয়তো একটা এক্সাম্পল হবে, যেটা তুমি আর কয়েকদিন না যেতেই তুমি হয়তো আমাদের গ্রুপে পোস্ট দিবা, এজিতে পোস্ট দিবা যে আমার এইটাতে মিস গেছে, তারপর আমি প্রিপারেশন কন্টিনিউ রাখছি অ্যান্ড ভালো করছি। অ্যান্ড আমি প্রিটি মাচ শিওর এই গল্প অনেকের ঘরেই লেখা হচ্ছে, অনেকের পড়ার টেবিলেই এই গল্প এখন লেখা হচ্ছে। জাস্ট এই গল্পটা প্রকাশ হওয়া বাকি, অ্যান্ড প্রকাশটা হবে কখন? রেজাল্টের পরে, অ্যান্ড আমাদের গ্রুপগুলোতেই তোমরা প্রকাশ করবা। সো এইটুকু আমি বলতে চাই, জাস্ট এই কারণে আমার এক্সাম্পল দিলাম, নিজের এক্সাম্পল, আমার সাথে যারা ছিল তাদের এক্সাম্পল দিলাম, জাস্ট এতটুকু দেওয়ার জন্য, যে অভয় দেওয়ার জন্য যে কোনো কিছু এখনো শেষ হয়নি। বরং যারা ভালো স্কোর পেয়ে গেছে তাদের লাইফে যে ধাক্কাটা, ওই ধাক্কাটা হয়তো তারা আগে খায়নি, হতে পারে পরে খাইছে, এটা হতে পারে, আল্লাহ না করুক তাদের ক্ষেত্রেও না হোক, কিন্তু এটা হতে পারে। চিন্তা করো যে তুমি 99% 98% হলে কিন্তু বুয়েট প্রিলিতে আটকে গেলা, আর অন দ্য আদার হ্যান্ড যেই ফ্রেন্ডটার হয়তো ইংলিশে একটু মিস গেছিল, বাট একদম লাকিলি ওই পর্বটা পার করছে, সে ভালো করতে পারে। যেমন এবারের বিশ্বকাপটাই চিন্তা করো, আমি যদিও আর্জেন্টিনার ফ্যান না, বাট স্টিল চিন্তা করো, আর্জেন্টিনা কি গ্রুপ পর্বে হারে হারে অবস্থা, রাইট? গ্রুপ পর্বে বাদ চলে যাবে এরকম একটা অবস্থা, গ্রুপ পর্বটা কোনো রকমে পার করলো, তারপরে তো প্রত্যেকটা জিতে একদম লাস্টে ওয়ার্ল্ড কাপ জিতে গেল, রাইট? সো এই যে এই জিনিসগুলো কিন্তু শিক্ষা দেওয়ার কথা তোমাদেরকে, যে প্রথমে একটা ধাক্কা মাঝে মাঝে ভালো। অ্যান্ড এটা আমরা স্পেনের বিশ্বকাপের ক্ষেত্রে দেখছি, স্পেন যে এবার বিশ্বকাপ জিতলো, আর এবারের বিশ্বকাপও দেখলাম। সো এটা কিন্তু আমি বলবো এক সেন্সে ভালো, এটাকে ব্লেসিং হিসেবে নাও, ঠিক আছে?